ফিফা কি বলেছে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ? এমন একটা দেশ যাদের ফুটবল একসময় ছিল উপেক্ষিত, আজ সেই দেশকে নিয়েই আলোচনা পুরো দক্ষিণ এশিয়ায়। ফিফা নাকি বলেছে বাংলাদেশ এখন নতুন পরাশক্তি, কিন্তু এটা কি সত্যি নাকি সোশ্যাল মিডিয়ায় বড় গুজব? বাংলাদেশ ফুটবল একটা সময় ছিল হতাশা আর হার আর সমালোচনার ভরা, কিন্তু এখন নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন তারকা। হঠাৎ করেই কেন সবাই বলেছে বাংলাদেশ বদলে গেছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফিফা নাকি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বলেছে। আজ অনেক পেজ, ইউটিউব চ্যানেল এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। বাস্তবতা হচ্ছে ফিফা সরাসরি এমন কোনো ঘোষণা দেয়নি, মানে পরাশক্তি শব্দটা অফিসিয়ালি ব্যবহার হয়নি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ফিফা বাংলাদেশ ফুটবলের উন্নতি নিয়ে ইতিবাচক রিপোর্ট করেছে, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স, ফিটনেস ও আক্রমণাত্মক খেলা। বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এখন আর আগের মতো দুর্বল না। বাংলাদেশ ফুটবলের এই পরিবর্তনের পেছনে কয়েকটা বড় কারণ আছে। এক, নতুন কোচিং স্টাইল। 2, ফিটনেস ও ট্যাকটিক্যাল উন্নতি। 3, বিদেশে খেলা খেলোয়াড়দের আগমন। সবচেয়ে বড় চমক, হামজা চৌধুরী এর মতো খেলোয়াড়দের সম্ভাবনা। এটা বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে। কিন্তু এখনও দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম। র্যাঙ্কিং, অভিজ্ঞতা, আন্তর্জাতিক ম্যাচ সব দিকেই তারা এগিয়ে। বাংলাদেশ এখনও তাদের চ্যালেঞ্জ করছে, কিন্তু পুরোপুরি ছাড়িয়ে যায়নি। বাংলাদেশি ফ্যানরা এখন অনেক এক্সাইটেড। অনেকে বলছে আমরা এখন দক্ষিণ এশিয়ার সেরা, কিন্তু বাস্তবতা হলো এটা একটা প্রক্রিয়া, সময় লাগবে। যদি এই উন্নতি ধরে রাখা যায় তাহলে বাংলাদেশ সত্যি দক্ষিণ এশিয়ার বড় শক্তি হয়ে উঠতে পারে। আগামী 2-3 বছরের মধ্যে টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করলে সব কিছু বদলে যেতে পারে। গুজব হোক বা সত্য, একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশ ফুটবল বদলাচ্ছে এবং খুব দ্রুত বদলাচ্ছে। তোমার কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি দক্ষিণ এশিয়ার পরাশক্তি হবে? আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। বিশ্বের ক্রিকেট এবং ফুটবল আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।